জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। থেমে নেই ষড়যন্ত্রকারী ও আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র, মন্তব্য সেলিমউদ্দিনের। এরপরেই জানাবো কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হবে সেটি জনগণ সিদ্ধান্ত নেবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য। এদিকে ছাত্রলীগ জেগে উঠবে, আদালত প্রাঙ্গণে কঠিন হুঙ্কার সৈকতের। জানাবো শেখ পরিবারের 4 সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। এবং সর্বশেষ জানিয়ে দিব খুনি হাসিনার রাজনীতির পুনর্বাসন এদেশের মানুষ মেনে নেবে না বলে আল্লামা মামুনুল হকের হুঁশিয়ারি বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়াও জানিয়ে দিন আপনি কোন স্থান অথবা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন বা দেখছেন। ষড়যন্ত্রকারী ও আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র থেমে নেই, সেলিমউদ্দিনের মন্তব্য। দেশে ইসলামী আন্দোলনের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হলেও তা এখনও পুরোপুরি স্বস্তিদায়ক হয়নি। দিন প্রতিষ্ঠার আন্দোলনে সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেলেও ষড়যন্ত্রকারী ও আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র থেমে নেই, বরং তাদের ঘুম ইতোমধ্যেই হারাম হয়ে গেছে। তারা ইসলামের অগ্রযাত্রা থামানোর জন্য নানাবিধ চক্রান্ত ও অপতৎপরতা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন। রাজধানীর উত্তরায় কমিউনিটি সেন্টারে কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষে এক দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সেলিমউদ্দিন। সেলিমউদ্দিন বলেন, স্বাভাবিক কারণেই জামায়াতকে নিয়ে জনগণের প্রত্যাশা বেড়েছে। এত সচেতনতা জনতা জামায়াতের নেতৃত্বেই দেশকে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখছেন। জনগণ মনে করছে এই সংগঠনের মাধ্যমেই তাদের অধিকার বাস্তবায়ন সম্ভব হবে। তাই আমাদের উচিত সাধারণ মানুষের আবেগ, অনুভূতি ও প্রত্যাশাকে সম্মান প্রদর্শন করে তাদেরকে সাথে নিয়ে দেশে ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর সর্বাত্মক প্রচেষ্টা চালানো। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দায়িত্বশীলদের ময়দানে সবসময় আপোষহীন থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদেরকে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই বা প্রতিপক্ষকে কোনোভাবেই দুর্বল মনে করা যাবে না। তাই দেশ, জাতি ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, অন্যথায় ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দেবে। কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হবে সেটি জনগণের সিদ্ধান্ত, মির্জা ফখরুলের মন্তব্য। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না সেটি জনগণের সিদ্ধান্ত। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা পত্রিকায় দেখলাম নতুন যে দলটি হয়েছে তাদের একজন এই ইস্যুতে ইতোমধ্যেই পদত্যাগ করেছেন। আমাদের দলের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার খবর আমার কাছে নেই। তিনি বলেন, একটা কথা সবার বিশ্বাস রাখা দরকার, যারা দেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। বিচারের আগে কিভাবে ফিরে আসবে এটা আমার বোধগম্য নয়। বিএনপি মহাসচিব বলেন, আমরা এই কথা বলে আসছি যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না, জনগণ এর সিদ্ধান্ত নেবে, জনগণকে এই সিদ্ধান্ত দিতে হবে। স্ট্যাটাসে তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 15 বছরে শেখ হাসিনার শাসন আমলে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে। ছাত্রলীগ জেগে উঠবে, আদালত প্রাঙ্গণে সৈকত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ি থানার আরিফ হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন আদালত প্রাঙ্গণে সৈকত বলেন, যারা এদেশের সোনালী অর্জন তারা ছাত্রলীগের হাত ধরে এসেছে। এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ভূমিকা সবচেয়ে বেশি। ছাত্রলীগের নেতাকর্মীরা জেগে উঠবে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে সিঁড়ি দিয়ে নামার সময় এসব কথা বলেন তিনি। এর আগে আজ সকালে অন্যান্য নেতাদের সঙ্গে সৈকতকে আদালতে হাজির করার জন্য হাজতখানা থেকে বের করা হয়। আদালতে ওঠার সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। আশেপাশে পরিচিত অপরিচিত সবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। পরে তাকে মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ি থানার আরিফ হত্যা মামলায় তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় সৈকত বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গর্বিত কর্মী, যাত্রাবাড়ি এলাকায় আমি কখনো যাইনি। এ সময় আইনজীবীরা বলে ওঠেন, নিষিদ্ধ নিষিদ্ধ। তখন তিনি বলেন, ছাত্রলীগ খনি দল না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, আছি। আমি ছাত্রলীগে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটিও হত্যাকাণ্ড হয়নি। আইনজীবীরা তাকে সন্ত্রাসী খুনি বলে চিৎকার করে থামতে বলেন, তবুও কর্ণপাত করেননি সৈকত।
সাবেক মন্ত্রী শাহজাহান খান তাকে কথা চালিয়ে যেতে বলেন। এরপর সৈকত বলেন, আমি দৃঢ়ভাবে বলতে চাই, তবে বলতে গেলে আবার হট্টগোল দেখা যায়, তখন তাকে থামতে বলা হয়। এ সময় শাহজাহান খান আদালতকে বলেন, একজন বন্দী কথা বলতে গেলে আইনজীবীরা যদি এভাবে থ্রেট করেন, এর বিচার আপনাকে করতে হবে। একজন বন্দী কি কথা বলতে পারবে না? এ সময় সৈকত বলেন, আমি আইনের প্রতি বিশ্বাসী, আমি কি কথা বলতে পারবো না? পরে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, আপনাদের কথা বলার অনেক সুযোগ দেওয়া হয়, কিন্তু আদালতের পরিবেশ বজায় রাখার জন্য আসামিদেরও দায়িত্ব রয়েছে। এমন কোনো কথা বলবেন না যেন আদালতের পরিবেশ নষ্ট হয়। এরপর শুনানি শেষে সৈকতের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালতের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি ছাত্রলীগ করি এবং আমি গর্ব করি। যতদিন ছাত্রলীগের রক্ত এবং আওয়ামী লীগের রক্ত স্বাধীনতার পক্ষে থাকবে, ততদিন ছাত্রলীগের নেতা কর্মীদের বলবো, ছাত্রলীগ কখনো ভয় করে না। শেখ হাসিনা এদেশের মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, শেখ হাসিনাই এদেশের মানুষের দায়িত্ব নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড হয়নি বলে আদালতে দাবি করেন সৈকত। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হত্যাকাণ্ড হয়নি, এটার এখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি। বর্তমানে কোনো আইনের শাসন নেই। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 14 আগস্ট তানভীর হাসান সৈকত রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার হন। শেখ পরিবারের 4 সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। দুর্নীতির অভিযোগ থাকায় খুলনা 2 আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েল, তার ভাই শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল এবং বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আক্তারুল ইসলাম জানান, এদিন দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মোস্তাফিজুর রহমান তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানকালে এই ব্যক্তিরা বিদেশ যাওয়ার চেষ্টা করছে বলে দুদক জানতে পেরেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দরকার। বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের পুত্র জুয়েল 18 ও 24 সালে খুলনা 2 আসন থেকে সংসদ সদস্য হন। তার ভাই শেখ সোহেল যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং বিবিসির সাবেক পরিচালক। তাদের ভাই শেখ জালাল উদ্দিন রুবেল নৌ পরিবহন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তাদের আরেক ভাই শেখ হেলালের ছেলে শেখ তন্ময় 18 ও 2014 সালে বাগেরহাট 2 আসন থেকে সংসদ সদস্য হন। খুনি শেখ হাসিনার রাজনীতির পুনর্বাসন এদেশের মানুষ মেনে নেবে না, মামুনুল হকের হুঁশিয়ারি বার্তা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, গত 16 বছর বাংলাদেশে আধিপত্যবাদী একটি ভিনদেশের প্রয়াসে একটি স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ মানুষের সব ধরনের অধিকার লুণ্ঠন করেছে। এখনো কিছু মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার নাম নিয়ে রাজনীতিতে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত 15 বছরে কত মানুষের রক্ত তোমাদের নেত্রীর হাত রঙিন হয়েছিল তা একবার ভাবো। কত মানুষকে হত্যা করে মনোরঞ্জন করেছে শাপলা চত্বরে, কিভাবে মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে তা সারা বিশ্বের মিডিয়া দেখেছে। তিনি বলেন, শেখ হাসিনা স্বাভাবিক মানুষ ছিলেন না, ছিলেন বিকারগ্রস্ত। খুনি শেখ হাসিনার রাজনীতির পুনর্বাসন এদেশের মানুষ কখনোই মেনে নেবে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে। ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক আরো বলেন, জুলাই ও আগস্ট বিপ্লবে শেখ হাসিনা ও আওয়ামী সন্ত্রাসীদের গণহত্যার বিচার না হলে এই ইন্টারিম সরকারকে ইতিহাস ক্ষমা করবে না। জুলাই আগস্টের স্পিরিটকে সম্মান জানিয়ে এদেশের রাজনীতি করতে হবে। সংবিধান সংস্কারের নামে বহুত্ববাদ চাপিয়ে দেওয়া হলে এই দেশের মানুষ আবারও রক্ত দিয়ে তা প্রতিহত করবে। সংবিধানে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরো বলেন, শাপলা চত্বর, বিডিআর বিদ্রোহ, 24-এর বিপ্লব সহ সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে সর্বাগ্রে। আমরা নতুন কোন ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হবার জন্য রক্ত দেইনি। ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে আবার আমেরিকায় শৃঙ্খলে আবদ্ধ হতে চায় না। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে আপনার অবস্থান হলে আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে দেরি হবে না। তিনি বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনে ইসলাম বিরোধী সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে। এই কমিশনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা কারি আবু বকর সিদ্দিকী। বিশেষ করে অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির সাইখুল হাদিস মাওলানা আফজালুর রহমান, মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা
মোফাজ্জল হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাইদ নোমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনার রশিদ ভুইয়া প্রমুখ। এছাড়াও সমাবেশে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।